তো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো চলো, আজকে আমার একটা বার্থডে ইনভিটেশন আছে। তো তার জন্য গিফট কিনতে যাওয়া যাক। যার বার্থডে আছে সে আমার সম্পর্কে একদিকে ভাই হয়, আবার একদিকে সে আমার স্টুডেন্ট। ওর নাম হলো অর্ণব। তো চলো এই মাঠের সামনে দিয়ে যাই। আমাদের বাজারে যেতে গেলে এই মাঠটা পার করে যেতে হয়, তার কারণে রাস্তাটা কাদা হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে বাজারে চলে এসেছি। আমাদের যা যাবতীয় দরকারি প্রয়োজন পড়ে তা আমরা এখানে এই বাজারটা গুলো থেকে কেনাকাটা করি। তো চলো এবার গিফটটা কিনে নেওয়া যাক। এদিকে আমার স্নান করা কমপ্লিট, আর গিফটটাও হাতে নিয়ে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। বাড়ি ছাড়া আমি খুব একটা অন্যান্য অনুষ্ঠানে সাজগোজ পছন্দ করি না, তাই এরকম সিম্পলি সেজে নিয়েছি। ওদের বাড়িতে চলে এসেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এখানে রাস্তায় এত কাদা, আজকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তো ওদের ঘরে চলে এসেছি, দেখি এখানে বেলুনগুলো রাখা। ডেকোরেশন এখনো কমপ্লিট হয়নি, তো সাইডে আসতেই চোখে পড়লো এই ছোট্ট অ্যাকুয়ারিয়ামটা। কত সুন্দর সুন্দর রঙিন রঙিন মাছ আছে। আর এদিকে ওর মা আর ওর মাসি মিলে বিরিয়ানি রান্না করছে। তো চলো তোমাদেরকেও বিরিয়ানি রান্না করাটা দেখাই। তো চলো তোমাদের সাথে এই বিরিয়ানি রান্না করা দেখাতে দেখাতে একটা মজার ঘটনা শেয়ার করি। বাড়ির সাথে আমার ছোটবেলা থেকে একটা কানেকশন আছে। আমি যখন ছোট ছিলাম তখন আমি এই বাড়ির সবার কাছে পড়াশোনা করেছি। এই অর্ণবের মায়ের কাছেও পড়েছি, এবং ওর যে বাকি তিন মাসি আছে আমি তাদের কাছেও পড়েছি, এমনকি ওর দিদা দিদা দাদু দুজনের কাছেই পড়েছি। মানে বলতে গেলে এই পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে আমার পড়াশোনা করা। অর্ণবের মা মাসিরা সম্পর্কে আমার পিসি হয়। আর আমি যেহেতু ওদের কাছে পড়াশোনা করেছি, তাই জন্য আমি ওদেরকে শ্রদ্ধা করি এবং ওদের সব কথাগুলো আমি খুব ভালোভাবে শুনিও। সত্যি বলতে গেলে না, এই বাড়ির প্রত্যেকটা মানুষই খুব খুব ভালো। বাড়ির পিসিরা না খুব খুব কষ্ট করেছে, ছোটবেলায় অনেক কষ্ট করে পড়াশোনা করে আজকে আজকে অর্ণবের বার্থডে নয়, ওর বার্থডে গতকাল চলে গিয়েছে। গতকাল একাদশী পড়ার কারণে ওর বার্থডে সেলিব্রেশন করা হয়নি। কিন্তু ও কিছুদিন আগেই পৈতে নিয়েছে, সে কারণে ওকে এখন 1 বছর পুরো একাদশীটা মেনে চলতে হবে। কিছুদিন আগেই পড়ে গিয়ে এই অর্ণবের হাতটা ভেঙে গিয়েছে, এই কারণেই আজকের বার্থডেটা একটু ছোট ছোট করেই সেলিব্রেশন করা হচ্ছে। তো চলো বিরিয়ানির এখানে প্রস্তুতিতে চলছে, এবার যাওয়া যাক অন্যদিকে। এবার আমি ওকে ওর বার্থডে গিফটটা দিয়ে দিলাম। তো এবার ওর বার্থডে কেক কাটার আগে হবে আশীর্বাদ। কে ওর দিদা ওকে আশীর্বাদ করছে। ছোট থেকেই দিদা বাড়ি থেকে পড়াশোনা করে। দিদাদের কাছে নাতি নাতনিরা খুবই আদরের হয়। কেক কাটা হচ্ছে। অর্ণব, ওর মাসি আর ওর ছোট মাসির মেয়ে মিলে কেক কাটছে। জন্মদিনে বাচ্চাদের কেক কাটা নিয়ে একটা আলাদাই আনন্দ থাকে। তো কেক ঠেক কাটা হয়ে গিয়েছে। এবার কেকটা কাটার পরে একে অপরকে কেকটা খাওয়ানো হচ্ছে। তো এখানে বেসিক্যালি এই যে পুচকুটা আছে না, ও কেকটা খেতে চায় না। পুচকুটার নাম হলো রক্তিমা। ও ছোট থেকেই নাকি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না। কেক কাটা শেষে এবার চলছে ফটোশুট। কাটা হয়ে গেছে, এবার বার্থডে বয়কে একটু ভালো করে স্নো স্প্রে করে দেওয়া হচ্ছে। বার্থডেতে এগুলোই হচ্ছে মজা। তো এবার ও আবার উল্টো নিয়ে সবাইকে স্প্রে করে দিচ্ছে, আমাকেও করে দিয়েছে। আমার ফোনটা তো স্প্রে করে ভরিয়েই দিয়েছে। কাউকে না পেয়ে শেষমেশ নিজের মাকেই ভূত বানাচ্ছে। সবশেষে খেতে বসে গেলাম। প্রথমেই চলে আসলো কেক, আর তারপরে দিল স্যালাড। যেহেতু বিরিয়ানি রান্না হয়েছে, তো বিরিয়ানির সাথে তো স্যালাডটা মাস্ট। একদিকে বাইরে বৃষ্টি পড়ছে, আর তার উপরে এই গরম গরম বিরিয়ানি। আর কি চাই বলো। বাচ্চাদের কথা মাথায় রেখেই বিরিয়ানিটাতে খুব একটা মশলা দেওয়া হয়নি, যেহেতু বিভিন্ন রকমের মশলাতে বাচ্চাদের ক্ষতি হতে পারে, এই কারণে। বিরিয়ানিটা ঘরোয়া হলেও খেতে ভালোই ছিল। সাথে ছিল চাটনি আর মিষ্টি। চলো খাওয়া হয়ে গেছে, এবার বাড়িতে যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।